ব্যবসা সফল ৩টি বাণিজ্যিক ছাগলের জাত সম্পর্কে আমি আপনাদের মাঝে আলোচনা করব। আপনারা আমাকে অনেকেই বলে থাকেন, ভাই আমি উন্নত ছাগলের জাত দিয়ে ছাগল খামার শুরু করতে চাই, কিন্তু বুঝতে পারতেছি না আসলে কোন জাতটা আমাদের জন্য ভালো হবে। শুধুমাত্র এই বিষয়টি না জানার কারণে অনেক উদ্যোক্তা ভাই উন্নত জাতের ছাগল দিয়ে ছাগল খামার শুরু করে এবং সেখান থেকে ৩ বছর পর ২ বছর পরও লাভ করতে পারে না এবং ছাগলগুলো টিকাতে পারে না। একটা সময় আপনাদের মনে হয় ছাগল খামার একটা লস প্রজেক্ট, ছাগল খামার থেকে কেউ কোনোদিন লাভবান হতে পারে না, এরকম চিন্তা ধারণা কিন্তু আপনাদের মনে আসে। ব্যবসা সফল ৩টা উন্নত জাত, ব্যবসা সফল মানেটা কি, আমরা কেন এটাকে ব্যবসা সফল বলতেছি? যে সমস্ত ছাগলের জাত দুধ এবং মাংস উৎপাদনকারী হয় এবং ওই ছাগলগুলো সারা পৃথিবীর যে কোনো আবহাওয়াতে বা যে কোনো দেশেই এরা ম্যাচ করতে পারে। অন্যান্য জাতের তুলনায় এই সমস্ত ছাগলের যে দুধের প্রোডাকশান বা মাংসের উৎপাদন এগুলো অনেক বেশি, এই জন্য আমরা এগুলোকে ব্যবসা সফল জাত হিসেবে গণ্য করে থাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল খামার ও কৃষি। বরাবরের মতো সাথে আছে আমি সাজ্জাদ হোসেন। ব্যবসা সফল 3টি বাণিজ্যিক ছাগলের জাত। আপনারা এই ভিডিও দেখার পরে হয়তোবা কেউ আমাকে গালি দিবেন, আবার কেউ আপনারা বলবেন সাজ্জাদ ভাই আপনি আমার চোখ খুলে দিয়েছেন। যেটা সত্য কথা সেটা বলতে হবে ভাই। আমি চাই না কোনো বিষয়টা হিডেন রেখে বা কোনো বিষয়টা না জেনে আপনি ছাগল খামার শুরু করেন, কারণ জানার কোনো শেষ নাই, জানতে হবে। যদি টিকে থাকতে চান তাহলে আপনাকে জানতে হবে। বিশেষ করে আমাদের বাংলাদেশে তোতাপুরি এবং যমুনাপাড়ি এই দুইটা ছাগল নিয়ে কিন্তু বেশ মাতামাতি হয়। আসলেই কি এই দুইটা জাত ব্যবসায়িকভাবে সফল? আপনাদের কি মনে হয়? না, এই দুইটা জাত কখনোই ব্যবসায়িকভাবে সফল না, অথচ এই দুইটা জাত নিয়েই কিন্তু আমরা বেশি মাতামাতি করি। একজন লোক যদি শোনে আমার ছাগলের খামার আছে, তো ম্যাক্সিমাম লোকই প্রশ্ন করে ভাই তোতাপুরি আছে কি? ছাগল সম্পর্কে আমরা কেউ জানি না, অথচ তোতাপুরির নামটা আমাদের সবার মুখে মুখে। যেই জাতের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো না, যেই জাত আমরা টিকাতে পারি না, সেই জাতটাকে নিয়েই আমরা বেশি মাতামাতি করি। এই জন্যে আমি এই কথাগুলো বলবো বলেই আমি আগেই বলে রাখলাম। কেউ গালাগালি করবে, কেউ বা আবার বলবে ভাই আপনি আমার উপকার করলেন। ঠিক আছে? তো আমি আপনাদের অনুরোধ করব, তোতাপুরি এবং যমুনাপাড়ি এই দুইটা ছাগল নিয়ে আপনারা কখনোই ছাগল খামার শুরু করবেন না। হয়তো বা শখের বসে আপনারা দুইটা একটা পালন করতে পারেন, সেটা আলাদা কথা, কিন্তু ব্যবসায়িকভাবে এই দুইটা জাত কখনোই সফল না। তাহলে প্রশ্ন করতে পারেন ভাই তাহলে উন্নত জাত আমরা কোনগুলো পালবো? উন্নত জাত পালন করার উদ্দেশ্য হচ্ছে এটা যেমনভাবে শখের বাজার ধরা যায়, তেমনিভাবে আবার মাংস এবং দুধের প্রোডাকশানও বেশি, যার ফলে মাংসও কিন্তু বাজারে বেশি পাওয়া যায়। এই জন্যই কিন্তু আমরা উন্নত জাতের দিকে ঝুঁকে থাকি। তো এই 3টা উন্নত জাতের মধ্যে 3 নম্বরে আমি যে জাতটিকে রেখেছি সেটা হচ্ছে সিরোহী। এটা আপনারা অনেকেই নাম শুনেছেন, এই জাতের কথা আপনারা অনেকেই জানেন। এটা ভারতের একটা জাত। এই জাতের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। এরা যেরকম ঠান্ডা সহ্য করতে পারে, সেরকমভাবে আবার খুব গরমও সহ্য করতে পারে। এই ছাগলগুলো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ছাগলের অন্যতম একটি জাত। সিরোহী ছাগল প্রথম হিটে আসে 12 থেকে 14 মাসে। আমরা জানি 12 থেকে 14 মাস হলে কিন্তু 2 দাঁত হয়। যখন 2 দাঁত হয় তখন কিন্তু এই ছাগলগুলো হিটে আসে। এই জাতের ছাগলগুলো বছরে কোনো বাচ্চা দেয় না। এই জাতের ছাগলগুলো আপনার 14 থেকে 15 মাসের মধ্যে 2বার বাচ্চা দেয়। প্রথম বিয়ানে আপনার একটা করে বাচ্চা দিবে, আর দ্বিতীয় বিয়ান থেকে 2টা করে বাচ্চার সম্ভাবনা খুবই বেশি। এই জাতের ছাগলগুলো পার ডে প্রতিদিন 130 থেকে 150 গ্রাম পর্যন্ত ওয়েট গেইন করতে পারে। এই যে 130 থেকে 150 গ্রাম ওজন বৃদ্ধি করবে, এটার জন্য কিন্তু আপনাকে ভালো মন্দ খাবারও দিতে হবে। আমাদের যে দেশি ছাগলগুলো, এদের খাবার দাবার আর ওদের খাবার দাবার সেম থাকলেও এদের পরিমাণে কম লাগে আর ওদেরকে পরিমাণে বেশি দিতে হয়। ঠিক আছে? যেমন খাবার দেবেন সেরকম আপনি প্রোডাকশান পাবেন। এই জাতের ছাগলগুলো 100 থেকে শুরু করে 150 কেজি, 160 কেজি, 180 কেজি পর্যন্ত কিন্তু হয়ে থাকে। যারা উন্নত জাতের ছাগল দিয়ে ছাগল খামার শুরু করতে চাচ্ছেন তাদেরকে এই জাতটা নিয়ে কাজ করা খুবই ভালো হবে। এরপরে 2 নম্বরে যে জাতটিকে আমরা রেখেছি সেটা হচ্ছে বিটাল। এই জাতটি কিন্তু পৃথিবীর সবচাইতে বড় জাতের ছাগলের মধ্যে অন্যতম। সিরোহী এবং বিটল এই দুইটাই কিন্তু সবচাইতে বড় ছাগল হয় পৃথিবীর মধ্যে। তো এই জাতের ছাগলগুলো কিন্তু 5 রকমের হয়ে থাকে। ঠিক আছে? এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নাগরা বিটল, আরও কয়েকটা বিটল আছে, আমি স্ক্রিনে আপনার দিয়ে দিব। তো এই বিটলগুলো কিন্তু সাধারণত ইন্ডিয়ার কয়েকটা প্রদেশে হয় এবং পাকিস্তানের কয়েকটা জায়গাতে এই ছাগলগুলো পাওয়া যায়। বিটল জাতের ছাগল বছরে কোনো বাচ্চা দেয় না। এরা 14 থেকে 15 মাসের মধ্যে 2বার বাচ্চা দেয়। এই ছাগলগুলো প্রথম হিটে আসে 12 থেকে 14 মাস বয়সে এবং বাচ্চা দেয় 20 থেকে 22 মাসে। এবং এই জাতের ছাগলগুলো পার ডে সর্বোচ্চ 130 গ্রাম থেকে 150 গ্রাম পর্যন্ত কিন্তু ওয়েট গেইন করতে পারে, অর্থাৎ প্রতিদিন এদের বৃদ্ধি 130 থেকে 150 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এবং এই বিটল ছাগলগুলো প্রায় প্রতিদিন
2.5 লিটার থেকে 5 লিটার পর্যন্ত দুধ দেয়, যা কিনা আমাদের দেশের দেশি গরুর সমান। কয়েকদিন আগে যে ছাগলগুলো বিক্রি হয়েছে, সাদেক এগ্রো নামে একজন খামারি, উনি কিন্তু 15 লক্ষ টাকা দাম হাঁকিয়েছিল এই বিটল জাতের ছাগল। ঠিক আছে, এই ছাগলগুলো সবচাইতে বড় হয়। তো এই জাতের ছাগল দিয়ে যারা ছাগল খামার শুরু করতে চাচ্ছেন, অবশ্যই নির্দ্বিধায় ছাগল খামার শুরু করতে পারবেন। এই জাতের ছাগলগুলো যেমন ঠান্ডা তেমনি গরম সহ্য করতে পারে, এবং এরা আমাদের দেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের মতোই রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। এছাড়াও যারা ক্রস করতে চাচ্ছেন ব্ল্যাক বেঙ্গলের সাথে, এই বিটলের ক্রসটা ব্ল্যাক বেঙ্গলের সাথে সবচাইতে ভালো হয়। এবং ক্রস করালে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে আমরা 12 মাসের মধ্যে 2বার বাচ্চা পাই, এবং বিটলের সাথে ক্রস করানোর ফলে বিটলের মতোই কিন্তু বাচ্চাগুলো একটু বড় হয়। তো যারা ক্রস করাতে চাচ্ছেন তারা এই বিটল জাতের ব্রিডার আপনারা ব্যবহার করবেন। এরপরে 3 নম্বরে যে জাতটিকে রেখেছি সেটা পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা ছাগল। আর সেরা ছাগল বলার একমাত্র কারণ হচ্ছে এরা মাংস উৎপাদন করার জন্য বিখ্যাত। এই জাতটির নাম হচ্ছে বোয়ার। জাতটি সাউথ আফ্রিকার। এই জাতের ছাগলগুলো ব্যাপক পরিমাণে খাবার খায়। বয়ার ইউরোপিয়ান এবং ইন্ডিয়ান ব্লাড লাইনের সাথে ক্রস করে তৈরি করা হয়েছে, তাই বয়ার খুব দ্রুত বেড়ে ওঠে এবং মাংসের পরিমাণ অনেক বেশি পাওয়া যায়। এই জাতটি সারা পৃথিবীতে জনপ্রিয় হয়েছে শুধুমাত্র মাংস উৎপাদনের জন্য। বয়ার খুব শক্ত প্রাণী এবং প্রচুর খায়, যার ফলে এরা যে কোনো পরিবেশে খুব দ্রুত মানিয়ে নিতে পারে। এই ছাগল সম্পর্কে জানতে আমি একটা ওয়েবসাইট পড়েছিলাম। তো সেই ওয়েবসাইটে আমি পড়েছি আফ্রিকা থেকে এই ছাগলগুলো জার্মানিতে নেওয়া হচ্ছে। তো আফ্রিকার তখন তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে জার্মানির যে তাপমাত্রা সেটা -18। তো আফ্রিকা থেকে যখন জার্মানিতে এই ছাগলগুলো নিয়ে যাওয়া হলো, তখন এই ছাগলগুলো 1 সপ্তাহের মধ্যেই সেখানে সেই পরিবেশের সাথে কিন্তু খুব ভালোভাবে মানিয়ে নিতে পেরেছিল। চিন্তা করেন, কোথায় 38 ডিগ্রি সেলসিয়াস আর কোথায় -18 ডিগ্রি সেলসিয়াস। তো এই ছাগলগুলো খুবই স্ট্রং। যারা ভয় করেন উন্নত জাতের ছাগল পালতে, যে মারা যায় কিনা, মারা যাবে। আমি প্রথমে যে 2টা ছাগলের জাত বললাম, আপনার তোতাপুরি এবং যমুনাপাড়ি, এই 2টা জাতের ছাগল যারা লালন পালন করবে তাদের খামারে ছাগলের যে মর্টালিটি এটা অনেক বেশি। তবে আমি আপনাদের বারণ করব না, আপনার যদি লাভ হয় আপনি আমাকে দিবেন না, আপনার যদি লস হয় তাও আমাকে দিবেন না, কিন্তু আমার কথা শুনে যদি আপনার উপকার হয় আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, এটাই অনেক কিছু। এই জন্যে বলবো, আমি যে 3টা জাতের কথা আপনাদেরকে বললাম, এই 3টা জাত যদি শুরু করতেই হয় ভাই, আপনার যদি এতই শখ, তাহলে এই 3টা জাতের ছাগল দিয়ে আপনার ছাগল খামার শুরু করেন। ঠিক আছে, তোতাপুরির চাইতেও এই ছাগলগুলো অনেক বড় হয়। তো এই যে বয়ের যেটা বললাম, এই ছাগলগুলো কিন্তু ওদের মতো বড় হয় না, কিন্তু এই জাতের ছাগলগুলো প্রতিদিন 220 থেকে 250 গ্রাম পর্যন্ত কিন্তু ওজন গেইন করতে পারে। চিন্তা করেন, আমাদের দেশি ছাগল কোথায় পার ডে আমরা যদি সেইভাবে খাবার দিই, তাহলে প্রতিদিন আমাদের একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল কিন্তু সর্বোচ্চ 30 থেকে 50 গ্রাম পর্যন্ত ওয়েট গেইন করতে পারে একদিনে। অথচ এই বয়ার জাতের ছাগল প্রতিদিন 250 গ্রাম পর্যন্ত ওয়েট গেইন করতে পারে, যা কিনা 3 মাসে প্রায় 30 থেকে 36 কেজি। চিন্তা করেন, আমাদের দেশি ছাগল যেখানে 1 বছরে 15 থেকে 20 কেজি হতেই ফাটাফাটি, সেখানে আমরা উন্নত জাতের ছাগলে পাচ্ছি, এই বয়ারে পাচ্ছি 30 থেকে 36 কেজি। ঠিক জাতের ছাগলগুলো যদি আপনি খুব বাজেভাবে রাখেন বা এদের খাবার দাবার যদি সেরকম নাও দিতে পারেন, তারপরেও কিন্তু আপনার 1 বছরে এটা 20 থেকে 25 কেজি পর্যন্ত এরা এমনি ওয়েট গেইন করতে পারবে। ঠিক আছে, আমি আশা করি আমি যে 3টা উন্নত ছাগলের জাত আমি আপনাদের দেখালাম বা বোঝালাম, এই 3টার যে কোনো একটা জাত নিয়ে আপনারা ছাগল খামার শুরু করবেন, ইনশাআল্লাহ আপনাদের পিছনে ফিরে তাকাতে হবে না। আর এই 3টা জাতের ছাগলগুলোর দাম কিন্তু একটু বেশি, বিশেষ করে সিরোহি পালি, সিরোহির একটা পাঁঠার দাম, যারা দুধ ছাড়ছে সেই পাঁঠার দাম 40 থেকে 50 হাজার টাকা। বিটলের যদি একটা পাঁঠা বাচ্চা হয়, দুধ যদি ছাড়ে, তাহলে 40 থেকে 50 হাজার টাকা। বয়ার যেটা, সেটা কিন্তু অনেক দাম। এটা পৃথিবীর মধ্যে সবচাইতে ব্যয়বহুল একটা ছাগলের জাত। তো এই ব্যয়বহুল হওয়ার কারণে কিন্তু আমরা সহজেই এটা কালেক্ট করতে পারি না। তবে আমাদের বাংলাদেশে অনেক খামারি রয়েছে যারা বয়ার ছাগল দিয়ে ছাগল খামার শুরু করেছে। ঠিক আছে, তো আশা করি এই ভিডিওটা একজন নতুন উদ্যোক্তার, যারা উন্নত জাতের ছাগল দিয়ে ছাগল খামার শুরু করতে চায়, তাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে।